পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক কূটনীতিতে এবার বিশেষ করে নয়া মোড় আসতে চলেছে। অবশ্য ওয়াকারের সঙ্গে বৈঠক পাক নৌবাহিনীর অফিসারদের বাংলাদেশকে যৌথ সামরিক মহড়ার প্রস্তাব। আগামী বছর পাকিস্তানে হতে পারে দুই বাহিনীর মহড়া। পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক কূটনীতিতেই এই নয়া মোড়ের একটা সম্ভাবনা। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, গতকালই কিন্তু পাকিস্তানের যারা নাবিকরা বা পাকিস্তানি যারা তোমার হচ্ছে আর্মি, সেই আর্মির যারা ঊর্ধ্বতন আধিকারিকরা তারা কিন্তু বাংলাদেশে পা রেখেছেন। এবং পাকিস্তানি যে নৌসেনার আধিকারিকরা যারা গতকাল যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসছে, তারা আজকে সরাসরি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি দীর্ঘক্ষণ বৈঠক করলেন। সেই বৈঠকে দুই বাহিনীর পক্ষ থেকে কিন্তু ফটো সেশন করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে সেই ছবি কিন্তু ইতিমধ্যেই আপলোড করেছে পাকিস্তানি আর্মি এবং বাংলাদেশ আর্মি। এবং পাকিস্তানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ তোমার হচ্ছে ঢাকার যে সেনার সদর দপ্তর, সেই সেনার সদর দপ্তরে যান। সেখানে ওয়াকারুজ্জামানের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক কৌশল নিয়ে একটি দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকের পর পারস্পরিক দুই সেনার আধিকারিকদের মধ্যেই একটা কুশল বিনিময় হয়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়টাও আজকে এই বৈঠকে উঠে এসেছে বলে বাংলাদেশ সেনা সূত্রের খবর। পারস্পরিক যে সামরিক দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হয়। এছাড়াও যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দুই দেশের সেনাবাহিনীর প্রধানরা কিন্তু মত বিনিময় করেন। অ্যাডমিরাল নাভিদ আশরাফ 2026 সালে যাতে সাগরে একটি তোমার হচ্ছে যৌথ মহড়া, বাংলাদেশের সাথে যাতে যৌথ মহড়া করা যায় সেই ব্যাপারেও কিন্তু ঢাকাকে প্রস্তাব দিয়েছে। যদিও এই প্রশ্নে ওয়াকারুজ্জামান রাজি হয়েছে কিনা তা এখনো বলা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলনে AMAN বাংলাদেশের অংশগ্রহণকারী যে যুদ্ধ জাহাজ এবং তাদের নাবিকদের কিন্তু ভূয় প্রশংসা করেন। এর সঙ্গে জলসীমানায় আগামী দিনে পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও কিন্তু তারা জানান। অন্যদিকে 2026 সালের একেবারে জানুয়ারির ফেব্রুয়ারি নাগাদ একটি কিন্তু বড় সামরিক মহড়া আয়োজন করতে চলেছে পাকিস্তান। সেখানেই বাংলাদেশকে মূলত আমন্ত্রণ জানানো হয় বলে সূত্রের খবর। মূলত পাকিস্তানকে সামনে রেখে বিষয়টা তুরস্ক ভারতকে চাপে রাখার জন্য এই কৌশল নিয়েছে বলে মনে করছে সমর বিশেষজ্ঞরা। তবে ওয়াকারুজ্জামানের সঙ্গে যেভাবে আজকে বৈঠক করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ পাকিস্তানি নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবে, এটা স্বাভাবিক। কিন্তু পাকিস্তানি নৌবাহিনীর যারা অফিসাররা তারা একেবারেই সরাসরি সেনা প্রধানের সঙ্গে যে বৈঠকটা করলেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ। অর্থাৎ সূত্রের দাবি যে দুদেশের মধ্যে যৌথ সামরিক মহড়া আয়োজনের প্রস্তাব এই বৈঠকে রাখা হয়েছে এবং প্রাথমিকভাবে খবর আগামী বছর যৌথ মহড়া আয়োজনের পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। এই মহড়া অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং বাংলাদেশের প্রথম যৌথ মহড়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।